ডায়মন্ড হারবারের ভোট আমরা দেখেছি, প্রতিকূরদার নামের ওপর কালো টেপ লাগিয়ে রাখা হয়েছিল। যিনি এত উন্নয়ন করেছেন, যিনি বাংলার আগামী মুখ, যে মুহূর্তে দাঁড়িয়ে সিপিআইএম বিজেপিকে হারাতে পারবে না, মানে সেই সাংগঠনিক ক্ষমতা নেই। বিজেপি তারা মুসলিম সম্প্রদায় সম্পর্কে খুব ভালো কথা বলবেন, এটা আমরা আশা করি না। তৃণমূলের শত দোষ থাকা সত্ত্বেও, ত্রুটি থাকা সত্ত্বেও তারা এই মুহূর্তে সাংগঠনিকভাবে সিপিআইএম এর চেয়ে অনেক বেশি শক্তিশালী। অতএব বিজেপিকে রুখতে একটা অল্টারনেট হিসেবে অনেকে তৃণমূলকে ভোট করেছে, ভয় থেকে অনেকে তৃণমূলকে ভোট করেছেন। বিজেপি চলে আসবে, যেন তেন প্রকারণে বিজেপিকে রুখতে হবে। এই তো ছাত্র সংগ্রাম আমাদের অনেকের জন্য আমাদের প্রথম লেখার ম্যাগাজিন, আমাদের অনেকের লেখক হিসেবে হাতেখড়ি হওয়ার জায়গা। এবং ছাত্র সংগ্রাম তো ছাত্রছাত্রীদের যে আদর্শগত বেকন যাকে বলে, আমাদের জ্বলন্ত মশাল। আমরা চাইব আরও বেশি মানুষ ছাত্র সংগ্রামের গ্রাহক হোক, আর বেশি মানুষ আমাদের কথা, নিজেদের কথা লিখুন, আদর্শের কথা জানুন, পড়ুন, আলোচনা করুন। আপনারা দেখলেন তো নিটের রেজাল্ট, আমরা সবাই দেখলাম নিটে যে ধরনের জোরচুরি হয়েছে। এবং এই নিট নিয়ে আমাদের অনেক দিন ধরে আন্দোলন। আমরা বলেছিলাম যে নিট বা যে কোনো সেন্ট্রালাইজড এন্ট্রান্স এক্সামিনেশন, তা আসলে আমার দেশের যে ডাইভার্সিটি, আমার দেশের যে বিভিন্নতা, আমার দেশের বিভিন্ন ধরনের সিলেবাস, বিভিন্ন ধরনের মানুষ, তাদেরকে একটা স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করে, যেটা প্রকৃতপক্ষে প্রান্তিক মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে এই সিস্টেম থেকে ফ্লাশ আউট, বাইরে বার করে দেয়। এই নিটের যে কারচুপি আমাদের সবার সামনে এসছে, তা বেসিক্যালি আমাদেরই যে ক্লেম ছিল, যে দাবি ছিল, সেই দাবিটারই সত্যতা প্রমাণ করে। 11 বছর বামফ্রন্ট সরকার, 2011 সালে 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকার পরে 2011 ক্ষমতা 14 বছর। 2016 বিধানসভায় কিছুটা সিট কামব্যাক করলেও 2021 সালে বিধানসভা শূন্য, পঞ্চায়েতে ভালো ফল হলো না, লোকসভায়ও শূন্য। এই 34 বছর রাজত্ব করার পরে এই অবস্থা কেন? না, আমরা তো রাজত্ব করিনি, সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছিলেন, আমরা নির্বাচিত সরকার ছিলাম। আমাদের কিছু ভুলচুক হয়েছে, যে কারণে মানুষ 2011 সালে আমাদেরকে প্রত্যাখ্যান করেছিল। আমরা তারপর থেকে চেষ্টা করেছি আমাদের মতো করে ভুলগুলো শুধরে নেওয়ার, মানুষের কাছে যাওয়ার। হয়তো এখনও আমরা সবটা মানুষকে কনভিন্স করতে পারিনি। হয়তো এই তৃণমূল বিজেপির বাইনারিতে, যে বিজেপিকে আটকাতে তৃণমূল এবং তৃণমূলকে রুখতে বিজেপি, এই বাইনারিটা ভাঙার মতো রাজনৈতিক ভাষ্য আমরা তৈরি করতে পারিনি। আমাদের কাজ হবে সেই বিকল্পের জায়গাটা, তৃণমূল বিজেপি বিরোধী যে বিকল্পের জায়গাটা, আগামী দিনে রাজনৈতিকভাবে সেই বিকল্পের পরিসরটা তৈরি করা। একদিকে সাম্প্রদায়িক বিজেপি, আরেকদিকে রাজ্যের দুর্নীতি, একের পর এক দুর্নীতি, বলতে গেলে অনেকটা সময় লাগে। তা সত্ত্বেও পশ্চিমবাংলার যে মানুষ লোকসভা ভোটে 42টা সিটের মধ্যে 41 সিট দুটো দুর্নীতিগ্রস্ত তারা ভাগ করে নিলেন, বলবেন? এইবারে তো নির্বাচনটা আসলে বিজেপিকে রক্ষার নির্বাচন হয়েছিল। আপনি সারা দেশে দেখবেন বিজেপির ভোট কমেছে। উত্তরপ্রদেশের মতো জায়গা, অযোধ্যার মতো জায়গায় পর্যন্ত বিজেপি জিততে পারেনি। ফলে মানুষ, সাধারণ মানুষ, তারা বিজেপি বিরোধী ভোট করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআইএম বিজেপিকে হারাতে পারবে না, মানে সেই সাংগঠনিক ক্ষমতা নেই। তৃণমূলের শত দোষ থাকা সত্ত্বেও, ত্রুটি থাকা সত্ত্বেও তারা এই মুহূর্তে সাংগঠনিকভাবে সিপিআইএম এর চেয়ে অনেক বেশি শক্তিশালী। অতএব বিজেপিকে রুখতে একটা অল্টারনেট হিসেবে অনেকে তৃণমূলকে ভোট করেছে, ভয় থেকে অনেকে তৃণমূলকে ভোট করেছেন। বিজেপি চলে আসবে, যেন তেন প্রকারণে বিজেপিকে রুখতে হবে। এই তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের আগে মুসলিম নিয়ে কোনো কিছু বলেনি। বিজেপি তারা মুসলিম সম্প্রদায় সম্পর্কে খুব ভালো কথা বলবেন, এটা আমরা আশা করি না। তাদের যে ঘোষিত আইডিওলজি, তা হলো হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। সেখানে অবশ্যই তারা শত্রু হিসাবে মুসলিম, খ্রিস্টান এবং কমিউনিস্টদের দেখেন। গোলওয়ার্কার, সাওয়ারকাররা লিখে গেছেন। ফলে শুভেন্দু অধিকারী কার সম্পর্কে কি বললেন, তাদের কিছু যায় আসে না। আমার মনে হয় আমার দেশ সম্প্রীতির দেশ, পশ্চিমবঙ্গ সম্প্রীতির বাংলা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক মানুষ তার সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে ভালো থাকবে, নাগরিক হিসাবে সমস্ত সুযোগ সুবিধা পাবে। তাই নিয়ে আমাদের লড়াই। সেখানে শুভেন্দুবাবু কি বললেন কি বললেন না, তাতে আমাদের কিছু যায় আসে না। দুর্নীতির রাজ্য চলছে। আপনি যারা বলে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে 70 আর 30% কমিশন নিয়ে আমাদের সমস্ত কাজ করতে হবে, সেখানে তার ছোটো ছোটো ভাইরা দুর্নীতি করবে না, তো অস্বাভাবিক ব্যাপার। দুর্নীতি হয়েছে এবং আমরা সবাই জানি। এখন আমার মনে হয় একটু আমাদের দায়িত্ব, একটু সাধারণ মানুষের দায়িত্ব। মানুষ যদি ভয়ে, ভীতি, এই সমস্তগুলো উত্তরণ করে এই চোর ডাকাতদের বিতাড়িত করতে চান, আগামী প্রজন্মকে বিতাড়িত করতে চান, আমরা সেই লড়াই আন্দোলনে থাকি। আমরা দেখলাম ডায়মন্ড হারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গা থেকে শুরু করতে পারে। দেখুন, ডায়মন্ড হারবারের ভোট আমরা দেখেছি,
প্রতিকূরদার নামের ওপর কালো টেপ লাগিয়ে রাখা হয়েছিল। যিনি এত উন্নয়ন করেছেন, যিনি বাংলার আগামী মুখ, যিনি বাংলার আগামী যুবরাজ, তার অন্য প্রার্থীদের নামে টেপ লাগানো দরকার কি পড়বে? মানুষ স্বাভাবিক বেশি তাকে ভোট দেবে। ফলে এই যে বিরোধী, তার কোনো স্বরই আমি রাখতে দেব না, মানুষ চাইলেও তিনি বিরোধী কাউকে ভোট দিতে দেবেন না, এতেই বোঝা যায় আসলে কি ধরনের পশ্চিমবঙ্গ, কি ধরনের বাংলা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা আমাদের জন্য তৈরি করতে চাইছে। মানুষের মূল্য ওই ভোট পর্যন্তই। আপনার মূল্য ভোটের পর আর কিচ্ছু নেই। যে রাজনৈতিক দল তার নিজের দলের লোককে খুন করতে পিছপা হন না, টাকার জন্য, অর্থের জন্য, প্রতিপত্তির জন্য, তার কাছ থেকে আপনি আর কি আশা করবেন? আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, আমরা আবারও বোঝাবো। যারা আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, তারা আসলে আপনার পকেট কেটেই দিচ্ছে। নিজের পকেট বাঁচান, আগামী ভবিষ্যৎকে বাঁচান। এখন দেখুন, ওদের পারিবারিক ব্যাপার, পিসি ভাইপোকে বাহবা দেবেন, এতে আমাদের কি বলার আছে? মানুষ সব দেখছেন, মানুষ দেখুন। না, অবশ্যই অভিষেক ব্যানার্জির জীবনের ক্রেডিবিলিটি কি? মমতা ব্যানার্জির ভাইপো হওয়া ছাড়া উনি তো কোনো লড়াই আন্দোলনের মধ্যে থেকে নেতা হননি। ফলে ওনাদের ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপার, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। ভোট পরবর্তী হিংসা সারা পশ্চিমবঙ্গে কম বেশি হচ্ছে, সেই জায়গায় মুখ্যমন্ত্রী কিংবা তার দলবল কোন জায়গায় যাচ্ছে না, যেহেতু বিরোধীদের মারা হচ্ছে। যাবেন কেন? উনিই তো মারামারি করছেন। আমি যদি অন্য কারোর উপর অত্যাচার চালাই, আমি সেখানে যাবো কেন? এখন তৃণমূল এবং বিজেপি এরা দুজনেই RSS এর আউটফিট। এদের মধ্যে আজকে যিনি তৃণমূলের নেতা, কালকে তিনি বিজেপির নেতা হতে পারেন, কালকে যিনি বিজেপির নেতা, আজকে তিনি তৃণমূলের নেতা হতে পারেন। এই পুরোটাই ওদের পারিবারিক গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল বিজেপিকে মারাকে আমি রাজনৈতিক হিসাবে দেখি না।